স্থানীয় চানখারপুল এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। আমরা তার কাছে যাচ্ছি। মিসবাহ, অভিযানে কি কি অসঙ্গতি পাওয়া যাচ্ছে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? লোপা, আসলে কোন অসঙ্গতি পাওয়া যায়নি সেটি বলা মুশকিল, কারণ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার জন্য অনিয়মের এক কারখানা। এই মুহূর্তে চানখারপুলের অথেন্টিক যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক আছেন মইনুল হাসান, সঙ্গে তার টিম আছে, তারা এখানে অভিযান চালাচ্ছেন। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে একই চিকিৎসক দুই ধরনের সিগনেচার, তার মানে যিনি চিকিৎসক তিনি আসলে সই করেননি। আবার একটি রিপোর্ট রোগীকে দেওয়া হয়েছে, যে রিপোর্টটি কিছুক্ষণ আগে দেয়া, কিন্তু ওই ডাক্তার এখানে উপস্থিত নেই। তার মানে ওই রিপোর্টটি ডাক্তার দেখেননি, অর্থাৎ ডাক্তার নেই, বাট রিপোর্ট আসলে তৈরি হচ্ছে। কারা তৈরি করছে কিংবা কী ধরনের রিপোর্ট হচ্ছে সেটি আসলে বোঝাই যায়। একই ধরনের অনিয়ম আসলে অন্যান্য যে এখানে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও পাওয়া গেছে। কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে যে ঢাকা মেডিকেলের এক কর্মচারী, যেমন একটু আগে একটি হেলথ এইড নামে একটি প্রতিষ্ঠানে দেখলাম, ঢাকা মেডিকেলের এক কর্মচারী রুগী ভাগিয়ে এনে সরাসরি সেই ল্যাবে রুগী নিয়ে এসেছে। আমাদের উপস্থিত টের পেয়ে তিনি সেখান থেকে সটকে পড়লেন। এর পাশাপাশি আরও যেসব অনিয়ম পাওয়া গেছে, যে ব্লাড ব্যাংকে চিকিৎসক নেই, ব্লাড ব্যাংকের পরিবেশ খারাপ, কিংবা তারা লাইসেন্সই করেননি, অর্থাৎ বলা চলে যে খেয়াল খুশি মতো যার যেভাবে সম্ভব সে সেভাবেই আসলে এই বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালনা করছে। বাংলাদেশের মানুষের অনুপাতে যে পরিমাণ ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজন, তার তুলনায় আসলে অনেক বেশি প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, যার কারণে মান নিয়ে প্রশ্ন আছে, স্বাস্থ্য অধিদপ্তরের জনবল ঘাটতি আছে। এই সুযোগে এই প্রতিষ্ঠানগুলো নিজের মতো করে ব্যবসা করছে, পকেট কাটছে রোগীর। লোপা, মিসবাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।